হাই গাইস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি নেপালে এন্ট্রি করব, কোনো ভিসা পাসপোর্ট কোনো কিছু ছাড়াই। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের মধ্যে দাঁড়িয়েছি। এরপরে এখন আমরা নেপালে ঢুকে গিয়েছি। এখানে আমাদের আধার কার্ড আর কিছু একটু রেজিস্ট্রেশন হবে, সেই ফর্মুলাগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছি। সেজন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন করার। এরপরে চলুন আমরা গাড়ি টাড়ি দেখবো, তারপরে নেপালে ঢুকবো। বাপ বেটা মিলে যাচ্ছে এখন নেপালে এন্ট্রি করছে, বিনা পাসপোর্ট বিনা ভিসাতে। আমরা নেপালের গেটের কাছে চলে এসেছি। দেখুন, ওয়েলকাম টু নেপাল। আমরা নেপালে ঢুকবো। এরপরে এখান থেকে আমরা পশুপতি মার্কেট যাব। এখানে অনেক গাড়ি পাওয়া যায়। এখান থেকেই গাড়ি করতে হবে, কারণ নেপালে যেতে গেলে তো আমাদের নিজেদের গাড়ি যেতে দেবে না, এখানের গাড়ি নিয়ে যেতে হবে। এই জন্যই আমরা এখানে গাড়ি টাড়ি দেখে নিচ্ছি, তারপরে গাড়ি চেপে আমরা পশুপতি মার্কেটের জন্য রওনা দেব। এখানে আমাদের গাড়ি ফাড়ি সব দেখা হয়ে গেছে মোটামুটি। এরপর আমরা গাড়ি বসে পড়বো, যে পশুপতি মার্কেট যাব। আমরা এখন গাড়ি করে নিয়েছি, এরপরে পশুপতি মার্কেটে আমরা রওনা দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমরা এখন গাড়ি করে বেরিয়ে পড়েছি। এই গাড়িতে আমাদের 300 টাকা করে নিয়েছে টোটাল সবার। আমরা মোট 4 জন আছি, একজন বাচ্চা আছে। দিদি হে, এ মেরা বাচ্চা হে, এ মেরা मंचल है, ए भैया है, ये भैया है। लोग ऑलरेडी पहुंच गए पशुपति मार्केट। आप दिखाएंगे आप लोग को पशुपति मार्केट का धमाका। হাই গাইস, আমরা এখন পশুপতি মার্কেটে চলে এসেছি। এরপর আমরা সব কিছু কিনবো, কেনাকাটা করব। আরে এখানে আমি অনেক কিছু কিনবো, সব কিনে নেব। পয়সা বার করে, পয়সা বর্তমান থেকে নিয়ে আসা হয়েছে। এখানে পশুপতি মার্কেটে আপাতত পৌঁছেছে, তো জানি না এখন আগে আগে কি ঝামেলা করবে না ভালোভাবে করবে। এই বাপরে বাপরে বাপ। কার না শপিং করতে ভালো লাগে বলুন তো? মেয়েরাই তো শপিং করা পছন্দ করে। এখানে ফাইনালি আমার একটা প্যান্ট পছন্দ হয়েছে। আমি দূর থেকেই দেখছিলাম, প্যান্টটা আমার ভালো লেগেছিল। আমি দোকানের যে ওনার, তাকে বাইরে ডাকা হলো, দিয়ে তারপরে প্যান্টটা দেখা হচ্ছে, দাম জিজ্ঞাসা করা হলো, কিন্তু প্যান্টটার দাম 2300 টাকা বলছে। তারপরেও প্যান্টটা আমার এত ভালো লেগে গিয়েছে যে আমি 2300 টাকাতেই ও যদি দাম না কমায়, এরকম অবস্থা 2300 টাকাতেই আমি নিয়ে নেবো, এইরকম অবস্থা হয়ে গেছে। প্যান্টটা আমার এত ভালোই লেগেছে, কিন্তু দামটা তো 2300 টাকা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। সেজন্য আমরা কথা বলার প্রসেস চলছে। তারপরে ওই দিদি বললো যে ভিতরে চলো, আরও অনেক প্যানের কালেকশন আছে, চলো দেখাই। চলো আপনারাও আসুন, দেখুন। ভিতরে এসে আরও অনেক কালেকশন দেখলাম, মানচালেও দেখলো, কিন্তু আমার ওই প্যান্টটাই ভালো লেগেছে। আমার আর অন্য প্যান্ট ভালো লাগছে না, ওটাই নিতে হবে, এইরকম ব্যাপার হয়ে গেছে। তাই দিদিকে বললাম যে ওই প্যান্টটার যদি সাইজ থাকে তাহলে দেখান, কারণ ওই যেটা ক্যাটালগে আছে সেটা তো আমার হবে না। দিদি তাই অন্য একটা সাইজ বার করলো, কিন্তু ওটা 2300 টাকায় আমরা নিইনি। দিদি আমাদের ভিডিও বানানো দেখে আমাদেরকে ব্লগার ভেবে, সেই জন্য ওটা লাস্টে দিদি নিজেই বললো তোমরা ভিডিও বানাচ্ছ, সেজন্যই আমি 800 টাকা দাম বললাম। 800 টাকায় আমাদেরকে প্যান্টটা দিয়ে দিল। ভিডিও বানানো একটা অনেক লাভ আছে, কারণ কোনো ট্যুরিস্ট জায়গায় যদি আপনারা যান, ভিডিও বানাবেন ব্লগার ভাবলে আপনাদেরকে যেটা সঠিক রেট সেটাতে দিয়ে দেবে। তারপরে আমার আবার একটা ওয়ান পিস পছন্দ হয়েছে, ওখানে আমি চলে আসছি। দেখুন, আমরা দোকানে চলে এসেছি। আমরা দোকানে চলে এসেছি, ওখানে দেখাচ্ছি যে ওই ওয়ান পিসটায় কীরকম প্রাইস আছে, ফার্স্টে জিজ্ঞাসা করে নিলাম। আরও কি কালেকশন আছে একটু দেখে নিচ্ছি ভালো করে, যদি মানচালের জন্য কিছু পছন্দ হয় নিয়ে নেব। আসুন ওয়ান পিসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আমার তো এই ওয়ান পিসটাও খুব ভালো লেগেছিল, কিন্তু এখানেও প্রাইসটাও অনেক বলছিল, 1800 টাকা বলেছে এখানে প্রাইসটা এই ওয়ান পিসটা। কিন্তু এই ওয়ান পিসটা আমি অনলাইনে দেখেছি, আজিওতে দেখেছি, কিন্তু ওখানে এতটা দাম ছিল না, সেই জন্য আমি একটু কিন্তু করছিলাম। মানচালে এখানে জ্যাকেট দেখে নিচ্ছে, এখানে ওর এই জ্যাকেটটাও দেখে ভালো লাগলো, তাই ও দেখছে কীরকম কী ট্রায়াল করেও দেখবে। আমাদের শপিংয়ের প্রসেস এখন চলতেই থাকবে, আপনারা দেখতে থাকুন।
মাঞ্চালে এত জ্যাকেট দেখছে যে ও কনফিউজ কোনটা কি নেবে কি করবে কিছু খুঁজেই পাচ্ছে না। আর তারপরে তো মাঝে মাঝে আতিকের দুষ্টুমি রয়েছে, আতিক দুষ্টুমি করতে তো মানে কি বলবো, মাঞ্চালের জ্যাকেটের কালার চুজ হচ্ছে না, ও কালার ঠিক করতে পারছে না, ও বলছে কালারগুলো সেরকম ওর ভালো লাগছে না, ও ডিপ ডিপ কালারের জ্যাকেট চাইছে, কিন্তু এগুলো সব লাইট কালারের মধ্যে দেখাচ্ছিলো, সেই জন্য ও কনফিউজ হয়েছিল কি করবে কিছু ও বুঝতেই পারছিল না পুরো। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এখান থেকে বেরিয়ে আমরা এরপর আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, কারণ এখানে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, পশুপতি মার্কেট ঘোরা হয়ে গেছে। আজকের ব্লগটা বন্ধু আমি এখানেই শেষ করলাম, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। টাটা বাই বাই।